সারা জীবন তো আপনি ইউটিউবে অনেক কিছু শিখেছেন, কিন্তু এরই মাঝে আপনাদের একটা জিনিস এখনো পর্যন্ত শেখা হয়নি। একটু স্ক্রিনের দিকে তাকান, এখানে দেখুন লেখা আছে প্রাইভেসির মধ্যে একটা অপশন রয়েছে, এখানে পরিষ্কার করে লেখা আছে কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট। ঠিক আছে, এইটা যদি আপনি না জানেন তাহলে ভাইয়া আপনি হচ্ছে ব্যর্থ ইউটিউবার। তো কেন ব্যর্থ ইউটিউবার, আজকের ভিডিওতে এ টু জেড জানতে পারবেন। এই সেটিংটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ যেটা আপনি এই ভিডিও দেখলে জানতে পারবেন। সো আমি আর কথা বাড়াবো না, বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি ইউটিউব সম্পর্কে এ টু জেড গাইডলাইন শিখতে চান তাহলে আপনার পাশে রয়েছে শুধুমাত্র আমাদের নেট এক্সপ্লেন এবং সর্কিটেক ইউটিউব চ্যানেল। সর্কিটেক ইউটিউব চ্যানেলের নামটা এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট বক্সে থাকবে, অথবা ইউটিউবে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এইবার কথা হচ্ছে এই সেটিংটার আসলে অ্যাকচুয়ালি কাজটা কি, আমি আপনাদেরকে হাতে কলমে কাজটা দেখাবো। প্রথমে আপনারা নিজেরা একবার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। কিন্তু কেন করবেন, আসলে এই সেটিংটা কি আপনার কোনো উপকারে আসবে? দেখেন ভাই, আমি এটা বলতে পারি যে এই সেটিংটা সব মানুষের উপকারে আসবে, কিন্তু কেন আসবে এটা আমি আপনাদেরকে এখন আগে বলি, তারপর আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে সব দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তো আমরা কি করি, আমাদের কিন্তু প্রিয় বন্ধু থাকে, আমাদের কিন্তু ক্লোজ বন্ধু বান্ধব থাকে, আমাদের ফ্যামিলির মানুষজন থাকে, এবং আমাদের অনলাইনে মানে ফেসবুকে, মেসেঞ্জারে বা ইউটিউবে বা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে, এক কথায় সোশ্যাল মিডিয়াতেও আমাদের বিভিন্ন বন্ধুত্ব গড়ে ওঠে বিভিন্ন মানুষের সাথে। সো আমরা নিমিষেই বুঝতে পারি না যে সে যে আমার সাথে বন্ধুত্বের ব্যবহার করতেছে সে কি আদৌ আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখছে নাকি যোগ্যতা রাখেনি। ঠিক আছে, তো মনে করেন আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, তৈরি করার পর আপনি তাকে বলেছেন বন্ধু তুমি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, এবং ইউটিউব সম্পর্কে যদি তুমি কোনো কিছু জানো, আমার যদি অজানা কোনো কিছু থাকে আমি তোমাকে জিজ্ঞাসা তুমি আমাকে শিখাই দিবা। কিন্তু অনেক সময়ও আপনারা দেখবেন যে তারা মুখে বলে এক কথা, মনে থাকে আর এক কথা। এইরকম মানুষ কিন্তু অহরহ অনলাইনে রয়েছে। আপনি কাকে রেখে কাকে বিশ্বাস করবেন আপনি নিজেই ভাবতে পারবেন না। এখন মনে করেন আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পর বন্ধুর কাছে পাঠিয়ে বা বন্ধুকে বলেছেন বন্ধু যেহেতু আমার চ্যানেলে একদম 0 সাবস্ক্রাইবার, তুমি একটা কাজ করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবার সে যে সাবস্ক্রাইবটা করলো, করার পর একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন বা কিছুদিন পর যদি সাবস্ক্রাইবটা তুলে নেয় তাহলে কিন্তু আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইব কেটে যাবে। আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন কি করতেছেন, বিভিন্ন আপনজন মানুষের কাছে নিজের চ্যানেলের নামটা বলতেছেন বা শেয়ার করতেছেন। মনে করেন একটা নির্দিষ্ট একটা সাবস্ক্রাইব আনতেছেন, 8, 10, 15, 20টা সাবস্ক্রাইব আপনি আনতেছেন। এটা শুরুর দিকে সবাই করে, তার জন্য এই জিনিসটাই বোঝাচ্ছি আপনাদেরকে, জাস্ট এই জিনিসটা থেকে শিক্ষা গ্রহণ করাচ্ছি। আমি বলতেছি না যে স্প্যামিং করে সাবস্ক্রাইব আপনারা আনার দরকার নাই ভাই, কিন্তু এইটা যারা করেন অ্যাকচুয়ালি সবাই এরকম 2-4টা করে। আমিও যখন শুরু করেছিলাম সেই 2017-18 সালে তখন আমিও করেছি ভাইয়া। ঠিক আছে, তো আমি এটা অস্বীকার করতে পারবো না, কিন্তু এখন যেটা বুঝি যে আসলে এগুলো করা হচ্ছে টোটাল স্প্যাম। কিন্তু এরপরেও অনেক মানুষ করে, তো এই জিনিসটা আসলে জানা দরকার, জানার উদ্দেশ্যে ভিডিও বানানো, তার জন্য ভাবলাম একটু জানানো যেতেই পারে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস দেখবেন যে এখানে হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইভেট আর একটা হচ্ছে প্লে লিস্ট প্রাইভেট, এখানে অপশন আসবে। ঠিক আছে, যখন চ্যানেল খুলবেন আপনারা এই দুইটা জিনিস খেয়াল করে দেখতে পারবেন। তো এই দুইটা জিনিসের কাজটা আসলে কি আমি আপনাদেরকে বললে বুঝতে পারবেন। তো এই যে আমরা আমাদের বিশ্বাসযোগ্য মানুষের কাছে চ্যানেলের নামটা দেই বা লিঙ্কটা দেই, দিয়ে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবার তারা সাবস্ক্রাইব করার পর কিছুদিন পরে আপনারা দেখেন কি আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইবারগুলো মাইনাস হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে, বা কমেন্ট বক্সে বা বিভিন্ন জায়গায় থেকে যারা সাপ করেন যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে করতেছি, তো করার পর কিছুদিন পরে দেখবেন আপনার সাবস্ক্রাইবগুলো চ্যানেল থেকে কেটে যাচ্ছে, কিন্তু আপনি ধরতেই পারতেছেন না যে সাবস্ক্রাইবটা কে আনসাবস্ক্রাইব করলো। মনে করেন আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, এখন আনসাবস্ক্রাইব করে দিলাম, তাহলে একটা সাবস্ক্রাইব কিন্তু আপনার চ্যানেল থেকে মাইনাস মানে কমে গেল। এটা আমি কি করলাম, ইনস্ট্যান্ট আনসাবস্ক্রাইব করলাম না, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পর কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর কি হলো, আপনার চ্যানেল থেকে কিন্তু একটা সাবস্ক্রাইব কমে গেল। ঠিক আছে, তাহলে শুরুর দিকে সে আপনাকে সাবস্ক্রাইব করেছে যাতে আপনি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কিন্তু আপনি একটা জিনিস দেখলেন যে সে আপনার সাথে পরবর্তীতে বেইমানি করলো। ঠিক আছে, তো সে যেহেতু আপনার সাথে বেইমানি করেছে, এই বেইমানিটা আপনি চেক করবেন কি করে, এটাই হচ্ছে সেই কাজ। বেইমানিটা চেকও করতে পারবেন, এবং বেইমানিটা চেক করার পর যদি দেখেন আপনার চ্যানেলটা সে আনসাবস্ক্রাইব করে দিছে, আপনিও করে দিবেন। আর এই সেটিংটা জানাচ্ছি আমি সবাইকে এই কারণে যাতে করে এমন কাজটা কেউ না করে। এবার কথা হচ্ছে আপনি মনে করেন একজনের কাছে চ্যানেলের নামটা দিয়েছেন, সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, আপনারা চেক করবেন কি করে, সে তো সাবস্ক্রাইব নাও করতে পারে, তাই না? অনেক সময় দেখবেন সাবস্ক্রাইব করার পরেও চ্যানেলে আসে না, কিছুক্ষণ পরে কাউন্ট হয়। ঠিক আছে, অলমোস্ট দেখা যায় বিভিন্ন সাবস্ক্রাইব কাউন্ট দেখা যায় যে 1 ঘন্টা 2 ঘন্টা পরে কিন্তু কাউন্ট হয়, আবার দেখা যায় ইনস্ট্যান্টও কিন্তু কাউন্ট হয়, এরকম অনেক ইস্যু কিন্তু দেখা যায়। এবার কথা হচ্ছে এই যে সাবস্ক্রাইব তিনি যে করেছে আপনি চেক করবেন কি করে, দেখেন আমি আপনাদেরকে বলতেছি এই সেটিংটার আসলে কাজটা কি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনি কি করবেন, সেই চ্যানেলের হ্যান্ডেল নামটাকে কপি করবেন,
কপি করার পর আপনি সরাসরি ইউটিউব সার্চ বারে এসে আপনার নামটাকে সুন্দর করে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এই যে এইখানে আপনারা @ দিবেন, সামনে হচ্ছে একটা @ দিবেন, হ্যান্ডেল নেমটা দিয়ে এটাকে সার্চ করে দিবেন। তো সার্চ করার পর দেখতে পারবেন এই যে আমার কিন্তু এই জিমেলটা চলে আসছে। তো এই জিমেলটা আসার পরে জাস্ট আপনারা এখান থেকে, সরি আমি একটু মিস্টেক করে ফেলছি, আন্তরিকভাবে দুঃখিত, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা টার্ন অন ইনকগনিটো এটাতে ক্লিক করে দিলাম। এইবার আমি জাস্ট এখান থেকে কি করব দেখেন, একদম সিম্পল ভাবে আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স দেখাচ্ছি, একটু দেখেন, শিখতে পারবেন। তো এইখানে দেখেন আমি দিলাম চ্যানেলের নামটা, দেন এখান থেকে @ দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর মনে করেন সাধারণ মানুষ, কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, এইরকম মানুষ মনে করেন চ্যানেলটা ভিজিট করতেছে। তো ভিজিট করার পর এইখান থেকে আপনারা দেখতে পারবেন চ্যানেল বলে একটা অপশন আছে। আপনি কি করবেন, যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, তার চ্যানেল থেকে আপনি তার চ্যানেলটার নাম লিখে সার্চ করার পর তার চ্যানেলের এই চ্যানেল অপশনে আপনি যাবেন। যাওয়ার পর দেখবেন যে এইখানে কাদের কাদের চ্যানেল রয়েছে। যদি দেখেন এখানে অনেকগুলো চ্যানেল রয়েছে, দেখুন আমার এখানে অনেকগুলো চ্যানেল রয়েছে। যদি দেখেন এরকম চ্যানেল রয়েছে, ঠিক আছে, তাহলে বুঝবেন, যদি এখানে আপনার চ্যানেলটা থাকে তাহলে বুঝবেন সে আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তার চ্যানেল দিয়ে কিন্তু সাবস্ক্রাইবটা করতে হবে। তো যখন দেখবেন যে সে আপনার চ্যানেলটা এখানে শো করেছে, সাবস্ক্রাইব করেছে, তখন আপনি চাইলে কি করবেন, এখান থেকে ইজিলি ভাবে তার এই সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে বেল আইকনটা অন করে দিতে পারবেন। লাইভ আপনি এখান থেকে বেল আইকনটা অন করে দিতে পারবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে দিতে পারবেন। যখন দেখবেন হ্যাঁ সে আমাকে সাবস্ক্রাইবটা করেছে, তখন আপনিও আপনার চ্যানেল থেকে তাকে সাবস্ক্রাইবটা করবেন। এবার এখানে কথা হচ্ছে, যদি ক্রমে দেখেন যে আপনার সাবস্ক্রাইব কমে গেছে, তাহলে এখানে এসে দেখবেন কে আপনার সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করে দিয়েছে। যে করে দিয়েছে, আপনি সিম্পল আপনার জিমেল দিয়ে যে সাবস্ক্রাইব করেছেন আপনি তার চ্যানেলটা সাবস্ক্রাইব থেকে তুলে নেবেন, ব্যাস শোধ হয়ে গেল। ঠিক আছে, সে আপনার সাথে বেইমানি করলো, আপনিও করে দিলেন, আপনি জানার পরে বেইমানিটা করে দিলেন। এখন একটা জিনিস দেখবেন যে তার চ্যানেলে কিন্তু এই যে সাবস্ক্রাইবটা আছে না, এইটা কিন্তু সে আবার হাইড করে ফেলবে। কিভাবে হাইড করে ফেলবে, সেইটা হাইড করার জন্য সে কি করবে দেখেন, এটা কিন্তু আবার হাইড করা যায়, প্রত্যেকটা ইউটিউবাররা কিন্তু এটাকে হাইড করে ফেলে। ঠিক আছে, তো হাইড কিভাবে করে আমি সেটাও দেখাবো। এখান থেকে আমি ইওর চ্যানেলে ক্লিক করে দিলাম। ইওর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা পেন্সিল আইকনে, যেখান থেকে দেখুন একটু কষ্ট করে পেন্সিল আইকন আছে, ওকে, তো পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখবেন যে কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট, মানে যাদেরকে সাবস্ক্রাইব করেছে এই সাবস্ক্রাইবগুলো যেন কেউ না দেখতে পারে, তার জন্য আপনি কি করতে পারেন, এটাকে যখন এনেবল করে দিবেন, এনেবল করে দেওয়ার পর এবার সেম ভাবে আপনি আবার এখানে এসে টার্ন অন ইনকগনিটোটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার হ্যান্ডেল নামটা দিয়ে এখান থেকে @ দিবেন। দেওয়ার পর এইবার যদি আপনি চ্যানেলের মধ্যে ঢুকেন তাহলে দেখতে পারবেন যে এখানে আর কিন্তু সাবস্ক্রাইবগুলো কিন্তু যে এখন কিন্তু দেখাচ্ছে, কিন্তু দেখবেন যে এটা কিন্তু প্রাইভেট হয়ে যাবে, ইনস্ট্যান্ট কিন্তু আর এখানে দেখাবে না। ঠিক আছে, এটা অফ হয়ে যাবে। সো সবাই কিন্তু অ্যাকচুয়ালি এটা করে যাতে কেউ না দেখতে পারে। ওকে, সো আশা করি এই জিনিসটা অন্তত আপনারা বুঝতে পারছেন। এই যে দেখুন এখানে সাবস্ক্রিপশন অপশনটা আছে, এটা কিন্তু হাইড করে ফেলে। ওকে, তো এই জিনিসটা আশা করি সবাই আপনারা বুঝে গেছেন যে আসলে সাবস্ক্রিপশনটার কাজটা কি, মানুষ দেখতে পারবে, মানুষ না দেখতে পারবে। তো যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব যখন আপনি করবেন কারোর সাথে, তখন তাকে বলবেন যে অবশ্যই এই জিনিসটা যেন চালু থাকলে বন্ধ করে দেয়, যাতে করে কি সবাই যেন সাবস্ক্রাইবটা দেখতে পারে। ঠিক আছে, তো আই হোপ এই জিনিসটা অন্তত আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন যে এই জিনিসটার কাজ কি। এবার সেম ভাবে এখানে আরেকটা জিনিস আছে, এটাও আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে প্লে লিস্ট। সেম ভাবে প্লে লিস্টের কাজও কিন্তু এইভাবেই হয়। ওখানে দেখবেন আরেকটা অপশন থাকবে প্লে লিস্টের। ঠিক আছে, আমার এই জিমেলটাতে দেখাচ্ছে না, তবে থাকে। এই যে দেখুন আমি একটা ভিডিও এখানে অ্যাড করেছি, তো এই যে প্লে লিস্টটা দেখতে পারতেছেন, এই প্লে লিস্টটাও কিন্তু চাইলে হচ্ছে আপনি কি করতে পারেন, হাইড করতে পারেন। ওখান থেকে এনেবল করে দিলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন এখান থেকে টার্ন অফ করে দিলাম। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। এখন ইওর চ্যানেলে আসলাম, আসার পরে দেখুন এই যে এখন এখান থেকে কিন্তু চ্যানেলগুলোই দেখুন, এই দেখুন যখন আপনার চ্যানেলের মধ্যে কেউ ঢুকবে তখন কিন্তু এখানে দেখাবে দিস চ্যানেল ডাজ নট ফিচার এনি আদার চ্যানেল। এই ফিচারের মধ্যে মানে এই ফিচারের মধ্যে অন্য কোনো চ্যানেল সাবস্ক্রিপশন করা নাই, মানে এক কথায় আপনি হাইড করে ফেলছেন। ওকে, সো এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। সেম ভাবে আপনি প্লে লিস্টটাও কিন্তু হাইড করে ফেলতে পারবেন। আমার এই জিমেলে আসতেছে না, তবে যাদের আসবে তারা করে নেবেন। আমার চ্যানেলে আসতেছে, এখানে আসতেছে না কেন বুঝলাম না। যাই হোক, এই জিনিসটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। দেখেন একদম চ্যানেল অপশনে কিন্তু এখন আর কোনো কিছু চ্যানেল নাই। ঠিক আছে, তো যখন কেউ আপনার সাথে এরকম বাটপারি করবে, আপনিও কিন্তু চাইলে তাকে শাস্তি দিতে পারেন। এবার আপনি যাদেরকে সাবস্ক্রাইবটা করবেন তাদেরকে বলবেন যে কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেটটা এটা যদি অন করা থাকে, ঠিক আছে, এটা যদি অন করা থাকে তাহলে তাকে আপনি অফ করতে বলবেন। ঠিক আছে, অফ করতে বললে কি হবে, সে আপনাকে সাবস্ক্রাইব করেছে, আপনিও দেখতে পারবেন। ঠিক আছে, এবং আপনারটাও সে দেখতে পারবে। তো এইভাবে পরিষ্কার মন নিয়ে অ্যাকচুয়ালি কাজটা করতে হবে। আমি দেখলাম যে এই জিনিসটা নিয়ে মানুষ অনেকটা চিন্তিত, এই জন্য কিন্তু ভিডিওটা দিলাম। মানে ভাই ফেসবুকের বিভিন্ন ইউটিউব সাপোর্টের গ্রুপে আমি জয়েন আছি, তো দেখলাম যে প্রায়শই এইরকম হচ্ছে গান, মানে এখান থেকে স্ক্রিনশটগুলো তুলে মানুষ ওইখানে পোস্ট করতেছে যে আসলে এইটার কাজটা কি। তো আমি ভাবলাম বিষয়টা আসলে সিম্পল, তারপরে যেহেতু মানুষ এই জিনিসটা সম্পর্কে জানতে চায়, শিখতে চায়, তো তাহলে সেখানে তো কোনো দোষ নাই, তাই না ভাই? তো তার জন্য ভিডিওটি দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। যদি ভিডিওটি আপনাদের কাছে
কাছে এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে হ্যাঁ ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর হ্যাঁ চরকিটেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নেট এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বদা আমাদের পাশে থাকুন নতুন কিছু শেখার জন্য। নেট এক্সপ্লেন মানে হচ্ছে নতুন কিছু, আর চরকিটেক মানে হচ্ছে চরকির মতো সব কিছু চলে আসবে। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ওয়েট, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরাসরি আসবেন, টাইটেলে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পারবেন সেখানে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। যে কোনো সময় এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে জয়েন হয়ে খুব সহজে আপনার যে কোনো ধরনের সমস্যা আপনি আমাদের ফেসবুক গ্রুপে সুন্দর করে লিখে পোস্ট করতে পারেন। আশা করি আপনার এখান থেকে একজন না একজন আপনাকে রিপ্লাই দিয়ে সাহায্য করবে। সবার সুস্থ কামনা করে আবারও বলতেছি ভিডিও থেকে বিদায় নিলাম। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।